আমি যখন এখনো বাড়িতে যাই, আমার গ্রামের বাড়িতে, তখন আমি আমার ছোটবেলার প্রাইমারি স্কুলে যে শিক্ষক, সেই শিক্ষককে এখনো আমি পায়ে ধরে সালাম করি। তখন তিনি আমাকে একটি কথা বলেন যে, তুমি এত বড় হয়ে গেছো, এত বড় হুজুর, আমি তো একজন হিন্দু মানুষ, আমি একজন হিন্দু, তুমি এত বড় একজন হুজুর হয়ে আমার পা ধরে সালাম করছো। আমি বললাম, স্যার আপনি আমার শিক্ষক, আমি যাই হই না কেন, যেখানেই থাকি না কেন, আমার যে পরিচয় হোক না কেন, আপনি আমার শিক্ষক, এর চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না। আমি আপনাকে সারা জীবনই পায়ে ধরে সালাম করব। স্যার অত্যন্ত খুশি হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার মুক্তির সনদ, করুণার মুক্ত প্রতীক, বিশ্ব শান্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একবার তার সাথীদেরকে নিয়ে বসা, ঠিক এই মুহূর্তে একজন মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তিনি হঠাৎ করে তার সাথীদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। সাথীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি তো মুসলিম কোনো মানুষের লাশ না, এটি একজন অমুসলিমের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তাতে কি হয়েছে, সে তো একজন মানুষ। তো এই শিক্ষা আমরা, যেহেতু আমি ইসলাম মুসলিম কমিউনিটি থেকে আমি এখানে উপস্থিত হয়েছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এই শিক্ষা দিচ্ছেন আমাকে, সেখানে আমার এই দেশের অন্যান্য যারা আছে তাদের সাথে আমার পার্সোনাল সম্পর্কটা তো আমরা সেখান থেকে পেয়ে যাই। কেমন শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, মায়া, মমতা, পারস্পরিক সহযোগিতা, একসাথে কাজ করা, একসাথে চলা, এটি তো আমাদেরই শিক্ষা, আমরা সেই শিক্ষা পেয়েছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কিশোর বালক ছিল, যিনি তাকে সহযোগিতা করতেন, কাজে সহযোগিতা করতেন। সেই ছেলেটা পর্যন্ত অমুসলিম ছিল, ওনার ঘরে থাকতেন বছরের পর বছর একজন অমুসলিম। এত মহব্বত, ভালোবাসা, প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা এখনো পর্যন্ত বাড়িতে যখন যাই, আমাদের অর্ধেক বন্ধু থাকে ইসলাম ধর্মের বাহিরে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা থাকেন। তো আমাদের তো সকলের মিলে এই দেশ, আমরা বাংলাদেশ, এই দেশটা আমাদের সকলের, ইসলামের, আমাদের মুসলিম যারা আমরা আছি, হিন্দু যারা আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, সবার দেশ। আমরা সবাই মিলে এই দেশটাকে করতে চাই। আমরা সকলে মিলে এই দেশটাকে পৃথিবীর বুকে একেবারে একটা সুন্দর স্বপ্নের সুন্দর দেশে আমরা সেটি পরিণত করতে চাই। তো এই জন্য আমি প্রথমে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই স্কলার্স ফোরাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ যারা, কলাকৌশলী যারা আছেন, তার অত্যন্ত চমৎকার একটি ভাবনা, এবং এই সময়টি খুব বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ দেশ এবং বিদেশ থেকে, অন্যান্য জাতি গোষ্ঠী থেকে আমাদের ভাইয়ে ভাইয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, কলহ তৈরি করার জন্য নানামুখী ষড়যন্ত্র তারা করছে। তারা যেইভাবে ষড়যন্ত্র করছে, আমাদের ঠিক সেই